আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা দেশ যখন নিজের অর্থনীতি সামলাতে পারছে না, যখন তাদের সাধারণ মানুষের দুবেলা খাওয়ার ভরসা নেই, তখন তারা হঠাৎ করেই অন্য একটা দেশের সাথে সামরিক চুক্তি করার জন্য এত মরিয়া হয়ে ওঠে কেন? আজ আপনাদের এমন একটা খবর দেব যা শোনার পর আপনার মনে হবে আমরা কি সত্যি চারপাশে যা দেখছি সেটাই সত্যি, নাকি পর্দার আড়ালে অন্য কোনো বড় খেলা চলছে। আপনারা ভাবছেন এটা কেবল সাধারণ একটা নিউজ, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকা একটা মাস্টার প্ল্যান আজ আমি আপনাদের সামনে ফাঁস করব। শেষ 10 মিনিটে আপনি নিজেই বুঝতে পারবেন এই খবরটা কেন ভারতের জন্য ভয়ের নয়, বরং পাকিস্তান আর বাংলাদেশের নিজেদের ফাঁদে পড়ার গল্প। নমস্কার, আমি লক্ষণ, আপনারা দেখছেন নেশন ফার্স্ট বাংলা ইউটিউব চ্যানেল। দেখুন, সাম্প্রতিক রিপোর্ট বলছে পাকিস্তান আর বাংলাদেশ নাকি একটা বিশেষ সামরিক চুক্তিতে সই করতে চলেছে। সহজ ভাষায় বললে তারা ঠিক করেছে একজনের ওপর হামলা হওয়া মানে দুজনের উপর হামলা হওয়া। শুনতে কেমন লাগছে? অনেকটা সেই পুরনো হিন্দি সিনেমার মতো না, যেখানে দুই বন্ধু একে অপরের হাত ধরে শপথ করে। কিন্তু এবার একটু গভীরে যাই। পাকিস্তান, যাদের নিজেদের সীমান্তে প্রতিদিন জঙ্গিদের হাতে তাদের সেনা মারা যাচ্ছে, যাদের ফরেক্স রিজার্ভ তলানিতে, তারা নাকি এখন বাংলাদেশের রক্ষাকর্তা হতে চাইছে। আর বাংলাদেশ, ইউনূস সরকারের আমলে আমরা দেখলাম আইএসআই এর প্রধান থেকে শুরু করে পাক নৌসেনারা প্রধানের একের পর এক গোপনে ঢাকা সফর। আচ্ছা, হঠাৎ এই প্রেম কেন? কেন পাকিস্তান থেকে জাহাজ সরাসরি বাংলাদেশে আসতে শুরু করলো? একটু পরেই আমি আপনাদের একটা ডেটা দেব কেন এই চুক্তিটা আসলে ভারতের জন্য বড় কোনো মাথা ব্যথার কারণই নয়, বরং পাকিস্তানের একটা ডেসপারেট চেষ্টা। তবে তার আগে একটা জিনিস বুঝুন। আপনারা কি জানেন এই চুক্তির পেছনে আসল মাথাটা কার? যারা ভাবছেন এটা শুধু ঢাকা আর ইসলামাবাদের প্ল্যান, তারা ভুল করছেন। এর পেছনে এমন একটা শক্তি আছে যারা দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমাতে চায়। কিন্তু মজার ব্যাপার হলো এই শক্তিটি নিজেই এখন ঋণের জালে জর্জরিত। এখন একটা প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে, লক্ষণ ভাই, বাংলাদেশ কি সত্যি ভারতের সাথে শত্রুতা করে পাকিস্তানের সাথে হাত মেলাতে পারবে? যে পাকিস্তান তাদের 1971 সালে শোষণ করেছিল, আজ তাদের সাথে ডিফেন্স প্যাক্ট। এর উত্তরটা একটু পরে দিচ্ছি, কিন্তু তার আগে শুনুন গত সপ্তাহে একটা আন্তর্জাতিক ডিফেন্স জার্নালে কি রিপোর্ট এসেছে। বিখ্যাত আন্তর্জাতিক ম্যাগাজিন এবং ডিফেন্স রিপোর্টগুলো কি বলছে জানেন? তারা বলছে পাকিস্তানের এই ধরনের সামরিক চুক্তি আসলে স্রেফ একটা কাগজে বাঘ। কেন? কারণ পাকিস্তানের নিজস্ব কোনো আধুনিক অস্ত্র তৈরির ক্ষমতা নেই। তারা নিজেরা চীনের ওপর নির্ভরশীল। এখন যদি বাংলাদেশ পাকিস্তানের থেকে অস্ত্র কেনে বা সাহায্য নেয়, তার মানে তারা পরোক্ষভাবে সেকেন্ড হ্যান্ড চাইনিজ মালই নিতে যাচ্ছে। ভারত এখানে শান্ত কেন জানেন? কারণ ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো জানে এই চুক্তিতে ভারতের যতটা না ক্ষতি, তার চেয়ে বেশি ক্ষতি বাংলাদেশের সাধারণ মানুষের। যারা ভারতের সাথে বাণিজ্য করে টিকে আছে, তারা যদি হঠকারী কোনো সিদ্ধান্ত নেয়, তবে তাদের পরিণতি শ্রীলঙ্কার চেয়েও ভয়াবহ হতে পারে। এখন যে তথ্যটা দেব সেটা শুনলে আপনার মনে হবে হ্যাঁ, এবার পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো। এই চুক্তির আসল উদ্দেশ্য হলো ভারতের চিকেন স্নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোর এর উপর নজর রাখা। পাকিস্তান চায় বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অশান্তি ছড়াতে, কিন্তু তারা এটা ভুলে যাচ্ছে যে আজকের ভারত 2024 থেকে 2025 সালের ভারত। আমাদের ইন্টেলিজেন্স গ্রিড এতটাই শক্তিশালী যে বর্ডারের ওপারে কার পাতিল থেকে কিসের গন্ধ বেরোচ্ছে সেটাও আমাদের জানা থাকে। বাংলাদেশ যদি মনে করে পাকিস্তানের জর্জরিত ওই রণতরী দিয়ে তারা ভারতকে চাপে রাখবে, তবে সেটা হবে এই দশকের সবচেয়ে বড় কৌতুক। পাকিস্তান নিজেই যেখানে টিটিপির কাছে মার খাচ্ছে, তারা অন্যকে কি সুরক্ষা দেবে? তাহলে পুরো বিষয়টা কি দাঁড়ালো? এই ডিফেন্স প্যাক্ট আসলে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল গেম। এর বাস্তব ভিত্তি শূন্য, অর্থাৎ জিরো। পাকিস্তান চাইছে নিজেদের প্রাসঙ্গিক রাখতে, আর বাংলাদেশের বর্তমান কিছু কর্তা চাইছেন ভারতকে একটু ভয় দেখাতে। কিন্তু মনে রাখবেন, লোহার সাথে পাল্লা দিতে গেলে ইস্পাত হতে হয়, মাটির পুতুল হয়ে লাভ নেই। আপনারা কি মনে করেন বাংলাদেশ কি পাকিস্তানের সাথে এই চুক্তি করে নিজের পায়ে কুড়াল মারল, নাকি এর পেছনে কোনো বড় কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে?
আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানান। আমি প্রতিটি কমেন্ট পড়ি। পরের ভিডিওতে আমি এমন একটা স্যাটেলাইট ইমেজের তথ্য দেব যা দেখলে আপনি বুঝবেন যে ভারতের নৌবাহিনী কেন আরব সাগরে পাকিস্তানের নাকের ডগায় বসে আছে। সাবস্ক্রাইব করে সাথে থাকুন, কারণ সত্য জানা আপনার অধিকার। জয় হিন্দ।